আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিডমি নোট সিরিজের ফোন লঞ্চ হলেই সবাই বলতে থাকে জাতীয় ফোন লঞ্চ হয়েছে, জাতীয় ফোন লঞ্চ হয়েছে। এবারে কিন্তু তার ব্যতিক্রম নয়। রিডমি কিন্তু এবারে তাদের একটা জাতীয় ফোন লঞ্চ করে ফেললো, সেটা হলো রিডমি নোট 14। একটি ফোন জাতীয় হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়, এটা হলো অবশ্যই দাম কম হবে এবং তার স্পেক বেশি হবে। এখন তাহলে জেনে নেই এই ফোনটা জাতীয় ফোন হতে পারলো কিনা। শুরুতেই দাম দিয়ে শুরু করি। এর দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে পাবেন, তা হলো 128GB ভেরিয়েন্ট, যার দাম হলো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি 23,999 টাকা, এবং 256GB ভেরিয়েন্ট, যার দাম হলো 26,999 টাকা, তার মানে 27,000 টাকা। এই 27,000 টাকা বাজেটে Xiaomi আমাদেরকে কি প্রোভাইড করতেছে এবং তার বিস্তারিত জেনে নেই। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল গেজেট বাঙালি, এবং আমি থাকছি বরাবরের মতোই মোহাম্মদ আলম হোসেন। সুতরাং বেশি ভাগ না করে মূল ভিডিও শুরু করি। মূল ভিডিও শুরুতে আসুন এর ডিজাইনে। Xiaomi ডিজাইনে কিন্তু গতানুগতিক থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করেছে। এর যে ক্যামেরা আমরা দেখছেন, এর কিন্তু মোটামুটি আমার কাছে ভালো লাগছে। যদিও একটু পুরনো ডিজাইন, তো আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগে নাই। আর এটা কিন্তু একটা প্লাস্টিক বিল্ডের ফোন, যে ব্যাক পার্ট এবং বডি কিন্তু প্লাস্টিকের। আর এর ফ্রন্টে কিন্তু গ্লাস ইউজ করা হচ্ছে, সেটা আমি ডিসপ্লে সেকশনে আসে বর্ণনা করবো। আর এর যে ওয়েট, 196 গ্রাম ওয়েট, 196 গ্রাম ওয়েট কিন্তু খুব একটা বেশি ওয়েট না। আর এর থিকনেস হলো 8.2 মিলিমিটার। আর এই ফোনটা কিন্তু একটা বাল্কি ধরনের ফোন, আর যাদের আমার মতো ছোট হাত আছে তারা কিন্তু সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে গিয়ে একটু প্যারা খাইতে পারেন, আপনাদের দুই হাত দিয়ে ফোনটা ইউজ করা লাগতে পারে। আর ফোনটার যে কালার আছে, 4টা কালার পেয়ে যাবেন। কালার কিন্তু এক একজনের কালার পছন্দ এক এক রকম, সুতরাং এটা আমরা না বলি, আপনাদের যার যেটা পছন্দ সেটা নিতে পারেন। আর বক্স হিসেবে ফোন হওয়াতে কিন্তু কারো কাছে ভালো নাও লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে। সুতরাং আমার কাছে কিন্তু বক্স হিসেবে ফোনগুলো খুব একটা খারাপ লাগে না। তবে কার্ড ডিসপ্লে হলে কিন্তু বা কার্ড ফোন হলে কিন্তু এখন এই 25 সালে এসে আরো ভালো লাগে আমাদেরকে। আর এবার আসে ডিসপ্লেতে। ডিসপ্লে কিন্তু এই বাজেট অনুসারে আমার মনে হয় মোটামুটি ভালো একটা ডিসপ্লে প্রোভাইড করছে। এখানে কিন্তু আপনারা 6.78 ইঞ্চি একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাবেন, এবং সাথে কিন্তু পাবেন 120Hz হাই রিফ্রেশ রেট। অ্যামোলেড প্যানেল এবং হাই রিফ্রেশ রেট, এই কম্বো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 1800 নিটস পিক ব্রাইটনেস, যেটা কিন্তু ইনডোর এবং আউটডোরে কিন্তু আপনাদেরকে খুব ভালো ভিজিবিলিটি দেবে, এবং কোনো রকমের লাইট জনিত কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে না। আর এই পিপিআই কিন্তু 395 পিপিআই, যেটা কিন্তু আপনারা যারা মিডিয়া কনজিউম করেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো কালার আপনাদের প্রোভাইড করবে। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন। ভালো ডিসপ্লে এবং কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। যদিও এখানে কর্নিং গোরিল্লা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, গ্লাস তো গ্লাসই ভাই, এটা কিন্তু পরে গেলে ভাঙার সম্ভাবনা থাকবে। আপনারা সেফটি হিসেবে কিন্তু একটা প্রোটেকশন অবশ্যই ইউজ করবেন। আর যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, সুতরাং এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, এবং অলওয়েজ অন ডিসপ্লে যেটা ফিচার কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এবারে আসি এর পারফরমেন্স সেকশনে। ফোনটি লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 14-এ, যদিও এখন কিন্তু অ্যান্ড্রয়েড 15 লঞ্চ হয়ে গেছে। সুতরাং আমার এই 25 সালে অ্যান্ড্রয়েড 15 এর ফোনগুলো লঞ্চ করাই কিন্তু উচিত হবে। তবুও এখানে যেহেতু অ্যান্ড্রয়েড 14 লঞ্চ হয়েছে, Xiaomi বলছে তারা কিন্তু 4 বছরের আপডেট দিবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো, কারণ সিকিউরিটি আপডেট 6 বছর কিন্তু অবশ্যই দরকার। কারণ একটা ফোন যখন আমরা ইউজ করবো 6 বছর পর্যন্ত ইউজ করতে পারলে কিন্তু এনাফ। আর 6 বছর পরে কিন্তু আমরা একটা ফোন ইউজ করতে চাই না। এখানে কিন্তু 6 বছরে সিকিউরিটি পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটি কিন্তু ইউআই হিসেবে ইউজ করা হয়েছে HyperOS। যারা এর আগে MI UI ইউজ করছেন তারা কিন্তু অবশ্যই এটা নতুন এক্সপিরিয়েন্স পাবেন এই HyperOS। তবে HyperOS কিন্তু MI UI থেকে একটা স্টেবল ইউআই কিন্তু Xiaomi করার চেষ্টা করতেছে। এখানে যে চিপসেটটা ইউজ করছে সেটা কিন্তু Helio G99 Ultra নামে একটা প্রসেসর। সেটা কিন্তু অনেক পুরনো একটা প্রসেসর, যেটা কিন্তু ট্রানজিশন শ্রেণী হলো 6 ন্যানোমিটার। এটা পুরনো প্রসেসর হলো, এটা কিন্তু একটা পরীক্ষিত প্রসেসর এবং মোটামুটি পাওয়ারফুল একটা প্রসেসর। যদিও এই ফোনটা কিন্তু গেমারদের টার্গেট করে ফোনটা বানানো না, তবে যারা আপনারা গেম খেলতে চান তারা কিন্তু মোটামুটি সব গেমই খেলতে পারবে, তবে হাই গ্রাফিক্সে কিন্তু খেলতে পারবেন না। এখানে কিন্তু যারা গেম খেলবেন এখানে কিন্তু জাইরোস্কোপ আছে, সুতরাং আমরা যে গেমই খেলেন গেমিং কিন্তু আপনার একটা স্মুথ পারফরমেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এর জিপি হলো Mali G57 MC2। এবারে আসি এর ক্যামেরাতে। এর পিছনে যে ক্যামেরা আমরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা 3টা ক্যামেরা ইউজ করছে। এখানে যে 2টা ক্যামেরা আসলে 2টা ওই ক্যামেরা না দেওয়াতেই আসলে উচিত। তবে এখানে যে 3টা ক্যামেরার মধ্যে একটা মেইন ক্যামেরা পাবেন, সেটা হলো 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এই ক্যামেরায় একটাই ক্যামেরাই আসল। এখানে এই ক্যামেরাতে কিন্তু আপনারা প্রপার লাইট কন্ডিশনে কিন্তু মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, এবং এই ফোনটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 60 fps ভিডিও করতে পারবেন। আর এখানে যে সেলফি ক্যামেরাটা দেওয়া আছে, এটা দিয়ে আপনারা 1080p-তে 30 fps ভিডিও করতে পারবেন। এখন সেলফি ক্যামেরা কিন্তু 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা প্রোভাইড করছে। আর এখানে কিন্তু ছবিতে কিন্তু তারা একটা এআই ফিচার দিছে, যেখানে এআই এর মাধ্যমে আপনারা বিভিন্ন কালার বা স্কাই কালার এবং এআই ইরেজার কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা কিন্তু মোটামুটি ভালোই কাজ করে। তবে যেহেতু
27,000 টাকার ফোন এখানে হাই পারফরমেন্স এ কিন্তু আপনারা পাবেন না, মোটামুটি লেভেলের একটা এআই পারফরমেন্স কিন্তু আপনারা এই ফোন দিয়ে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টোরেজ স্পিকার। আর এই বাজেটে কিন্তু ডুয়েল স্টোরেজ স্পিকার কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। আর এখানে কিন্তু আপনারা এনএফসি পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় ফিচার হলো যেটা Xiaomi ফোনে এর আগেও পাইতেন, এখনো পাচ্ছেন, সেটা হলো আয়ার ব্লাস্টার। আয়ার ব্লাস্টারের কাজ কি সেটা কিন্তু আপনারা জানেন। যাদের বাসায় ওয়াইফাই ফ্রিজ আছে এবং ওয়াইফাই এসি আছে তারা কিন্তু এই আয়ার ব্লাস্টার দিয়ে তারা আপনারা অনেক কাজই করতে পারবেন। এবার আসি এর ব্যাটারিতে। Xiaomi কিন্তু এর আগে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে যাচ্ছিল, এবারে কিন্তু তারা 5000 থেকে কিছু একটা বাড়াই দিচ্ছে, 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি দিচ্ছে এবং এটাকে চার্জ করার জন্য তারা কিন্তু 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার প্রোভাইড করেছে। যে 33 ওয়াটের ফাস্ট চার্জারটা কিন্তু আপনারা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা ফুল চার্জ করতে পারবেন। আর এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা যদি নরমাল ইউজ করেন সুতরাং আপনারা কিন্তু 1.5 থেকে 2 দিনের মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনারা যদি হেভি গেমার হন বা এটা যেহেতু গেমিং ফোন না, হেভি ইউজ করেন বা হেভি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন, তবু কিন্তু আপনারা 8 থেকে 9 ঘন্টার মধ্যে পারফরমেন্স আপনারা বা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনে বাকি যে সব সেন্সর দেওয়া দরকার সব সেন্সরই কিন্তু আপনারা পাবেন। এখানে আপনারা 3.5 mm অডিও জ্যাকটা আপনারা পেয়ে যাচ্ছেন। আরেকটা জিনিস যেটা আমি ভিডিওতে বলতে ভুলে গেছি সেটা হলো এখানে কিন্তু আপনারা মেমোরি কার্ডটা এখানে আপনারা যে সিম স্লটটা পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা সেই দুইটা সিম ইউজ করতে পারবেন। কোনো এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা আপনারা পাচ্ছেন না। যারা আপনারা ফোনটা কিনবেন তারা অবশ্যই 8256 যে ভ্যারিয়েন্টটা, এই ভ্যারিয়েন্টটা কেনার চেষ্টা করবেন, কারণ 128GB যে ভ্যারিয়েন্টটা এটা কিন্তু আপনারা পরে ভবিষ্যতে গিয়ে মেমোরির যে একটা লেকিং সেটা কিন্তু আপনারা ফিল করতে পারেন। সুতরাং আপনারা অবশ্যই যাদের যে মেমোরির দরকার সেই মেমোরি অনুযায়ী কিন্তু আপনারা ফোনটা কিনবেন। এবার আসি আপনারা কারা এই ফোনটা কিনবেন এবং কারা ফোনটা কিনবেন না। যারা AMOLED প্যানেলের ডিসপ্লে চান এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট চান এবং Xiaomiর যে নোট সিরিজের ফোনগুলোর প্রতি একটা স্পেশাল মায়া আছে, তারা কিন্তু এই ফোনটা আপনারা অবশ্যই নিতে পারেন। আর যারা হায়ার গেমিং আছেন এবং ভাবতেছেন যে এই 27,000 টাকা বাজেটে এই চিপসেটের ফোন কেনা উচিত না, তারা কিন্তু এই ফোনটা আপনারা নাম নিতে পারেন। তবে আমার যে মতামত, 27,000 টাকা বাজেটে অবশ্যই এখানে যে প্রসেসরটা ইউজ করছে এই প্রসেসরটা অবশ্যই 27,000 টাকার প্রসেসরের সাথে যায় না। এবং এখানে যে ডিসপ্লেটা ইউজ করছে এই ডিসপ্লেটা কিন্তু আসলে কোনো কমপ্লেন নাই, ডিসপ্লেটা কিন্তু একটা সুন্দর একটা ডিসপ্লে ইউজ করছে। তো এখানে যে ডিজাইনে অবশ্যই আমার মনে হয় যে এই বাজেটে একটা কার্ভ ডিসপ্লে বা একটা কার্ভ ফোন আমরা অবশ্যই চাই। যারা বক্সি শেপের ফোন পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ফোনটা অবশ্যই ভালো লাগবে। এবার এই ফোনটা কার ভালো লাগছে এবং কার ভালো লাগে নাই তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।